আমার মনে হয় আমার 10 বছরের আত্মা জেগে গেছে। তুমি তো সে লাশটা দেখেছিলে। হ্যাঁ, আমি সেই আত্মাটা দেখেছিলাম। আমি সেই জায়গায় ঘাস কাটতেছিলাম, তারপরে আত্মাটা দেখলাম। আমার মনে হয় জীবিত মানুষ বলি দিতে হবে। 10 বছর পর পর কি মানুষের বলি দেওয়া হবে এটা মানি না। আমার মনে হয় সবাইকে মিলে একটি তান্ত্রিকের কাছে যাওয়া উচিত। তান্ত্রিকের কাছে যাওয়ার পর বাবা, আমি বুঝতে পারছি তোদের সমস্যা। তোদের এলাকায় তোর একটি ভয়ানক আত্মা জাগ্রত হয়েছে। তোরা আজ এখন 1001 টাকা 1 পয়সা আমার কাছে বন্ধক দিয়াছা। বাবা ওই মুরব্বীর কথাই আমরা একটি মানুষ বলি দিবার দরকার ছিল। আমার মনে হয় আবার তান্ত্রিকের কাছে যাওয়া উচিত। হ্যাঁ, আমারও তান্ত্রিকের কাছে যাওয়া উচিত, তাই না? रोम रोम बाय बाय टाटा। বাবা, আমনে তান্ত্রিক পোশাক ছাড়া এটা পছন্দ করি। আরে পাগলা, বুঝোস না কি লিগা? ভূতে যাতে না চিনতে পারে এর লেগা দেওস না। জিনিস পরে রাখছি, ভূতে চিনবো না। হুন, এই এলাকায় একটু চালাক চতুর মানুষ থাকা লাগে। তান্ত্রিক দেখা গিয়েছে। আমার কি প্যান্ট শার্ট পরতাম না? প্যান্ট গেঞ্জি পরতে পারবো না? দেখ আমার কি বলছি, গেঞ্জি ক্যাপ। দেখ ট্রাউজার খয়েরি কালার, গেঞ্জি লাল কালার, ক্যাপ লাল কালার। বললো না তান্ত্রিক? বলা ভালো চলো কাট। আমার একটু বাড়ির কাজ আছে, আমি একটু বাড়ি থেকে আসি। আচ্ছা, আমি আবার কালকে আসবো। তোরা সাবধানে থাকিস। বাবা, যে প্রথম রাস্তা দেখছিল সে আত্মা। হ্যাঁ, আমি তো প্রথমেই সন্দেহ করেছিলাম, কারণ প্রথম দিন আমার কাছে যাওয়ার সময়ও ছিল না, দ্বিতীয় দিন আমার কাছে যাওয়ার সময়ও ছিল না, তৃতীয় দিন ও এখান থেকে ভেগে গেল। আমি প্রথমে সন্দেহ করেছিলাম। তুই ওখানে বিরক্ত করিস কেন? 18 বছর আগে এভাবে আমাকে তারা যন্ত্রণা দিয়ে মারলো আগুনে পুড়িয়ে। দেখ, তুই ওদেরকে ছেড়ে চলে যা। আমি ওদেরকে ছাড়বো না। তুই ছাড়বি না ওদেরকে? আমি ব্যবস্থা করছি। তোরা ওদেরকে ছাড়বি না, দেখ। যাক, ও অবশেষে পুরো ছাই হয়ে গেল। যাক, এখন তোদেরকে আমি মুক্তি দিতে পারলাম।